নমস্কার বন্ধুরা। একটা জিনিস বিজেপি পরিষ্কার হয়ে গেছে যে নরেন্দ্র মোদীর চেহারা দেখিয়ে এবার আর বিহারে ইলেকশন জেতা যাবে না। জেডিইউ নেতারা পরিষ্কার হয়ে গেছেন যে নীতিশ কুমারের সুশাসনের কথা এবার আর বিহারের মানুষ শুনতেই প্রস্তুত না। ফলে নীতিশ কুমার আর নরেন্দ্র মোদী এই দুজনকে সামনে রেখে দুজনের নামে বিভিন্ন রসালো কথাবার্তা বলে মানুষকে বুঝিয়ে তাদের ভোটটা আদায় করে নিয়ে আরো একবার ক্ষমতায় ফিরে আসা যাবে, এইটা বিহারে এবার সম্ভব না। এরপরে এসআইআর মানে ভোটার লিস্ট থেকে যারাই বিজেপি জেডিইউকে ভোট দেয় না তাদেরকে আউট করে দিয়ে শুধুমাত্র তাদেরকে রেখে দিয়ে যারা তাদেরকে ভোট দেবে সেইভাবে ভোট করে সরকারে ফিরে আসা, এই প্রক্রিয়াও এই স্বপ্নটাতেও ঘুরে বালি পড়ে গেছে। এই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে ইতিমধ্যে ধরা দিয়েছে। ফলে এখন নীতিশ কুমার পাগলের মতন আপনার খুঁজে বেড়াচ্ছেন যে কি করলে পরে বিহারের ভোটারদেরকে ধরে রাখা যাবে নিজেদের দিকে। বুঝে উঠতে পারছেন না। এখন সিদ্ধান্ত নিয়েছেন যে বিহারে প্রত্যেক পরিবারে 125 ইউনিট করে ফ্রি দেয়া হবে বিদ্যুৎ প্রতি মাসে, এবং এটা জুলাই থেকেই নাকি কার্যকর হয়ে গেছে। ওই আগস্টে যখন বিল দেবে তখন 125 ইউনিটের বিল দিতে হবে না তাদেরকে, এটা মুকুব হয়ে গেছে। আপনারা ভাবতে পারেন। এছাড়া জেডিইউ বিজেপি নেতারা যারা মূলত ধর্মের ঠিকাদারি নিয়ে রেখেছে তারা যারা মানে অন্য রাজ্যে আপনার এই কাওয়ার যাত্রার সময় মাংস বিক্রি করা যাবে না বলে ফতোয়া জারি করে একরকম দিল্লিতে, উত্তরপ্রদেশে, বিভিন্ন রাজ্যে, তারা বিহারে এখন মাটন বিরিয়ানি পার্টি করছে। মাটন বিরিয়ানি পার্টিতে আবার আপনার মাটন বিরিয়ানির প্যাকেট নিয়ে টানাটানি পর্যন্ত লাগছে, কারাগারে লাগছে। এ নিয়ে আবার আরেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। এখন সেখানে আবার বিরোধীরা চেপে ধরেছে তাদেরকে যে ভাই তোমরা কিরকম ধার্মিক লোক, কিরকম তোমরা ধর্মের কারবারি, তোমরা অন্য রাজ্যে বলো যে কাওয়ার যাত্রার সময়ে মাংস টাংস খাওয়া যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না, আর বিহার নির্বাচন বলে তোমরা এখানে মাটন বিরিয়ানি খাওয়াচ্ছ মানুষকে, ভোজ করছো বড় করে। কি ধরনের ভণ্ডামি! ফলে আর এক সমস্যা পড়ে গেছে। যেটাই তারা করতে যাচ্ছে সেটাতেই গিয়ে বিরোধীরা ভাগ বসাচ্ছে। এই যে 125 ইউনিট তারা বিদ্যুৎ দেওয়ার কথা, ফ্রি বিদ্যুৎ দেওয়ার কথা বলেছে, এখন বিরোধীরা বলছে যে এইটা তো তেজস্বী যাদবের ঘোষণা ছিল। তেজস্বী যাদব বলেছিল 200 ইউনিট করে দেবে তাদের সরকার এলে, সেইটা থেকে একটু বেশি দেওয়া উচিত ছিল নীতিশ কুমারের। সেটা না দিয়ে তিনি তেজস্বীর মানে প্রতিশ্রুতিগুলিকে রূপায়ণ করতে শুরু করেছেন, কিন্তু রূপায়ণ করতে গিয়ে কেন 200 জায়গায় 125 দিচ্ছেন সে নিয়েও প্রশ্ন উঠছে। অর্থাৎ বুঝে উঠতে পারছে না বিজেপি এবং জেডিইউ যে তারা কি করবে, কি করলে পরে সেটা তাদেরই কাজ হিসেবে তাদের ভাগে ক্রেডিটটা আসবে। তারা কাজ করছে, ক্রেডিট নিয়ে যাচ্ছে আরজেডি, কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলো। তাদেরকে কোনোভাবেই ক্রেডিট দিতে রাজি না কেউ। নীতিশ কুমারের সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে আপনার বিভিন্ন ভাতাগুলোর পরিমাণ বাড়িয়ে দেবে, আর বিরোধীরা বলছে যে এটা তাদের প্রতিশ্রুতি ছিল। তাদের প্রতিশ্রুতি এখন নীতিশ কুমার রূপায়ণ করছে, কারণ নীতিশ কুমারের কাছে কোনো পরিকল্পনা নাই বা তার সরকারের কাছে কোনো পরিকল্পনা নাই। অর্থাৎ বিহারে এনডিএর যে সরকারটা রয়েছে সেই সরকারটা চিন্তাহীন, চেতনাহীন, পরিকল্পনাহীন। এটা শুধুমাত্র দুর্নীতি করতে জানে, শুধুমাত্র বিরোধীদেরকে দমন করতে জানে, শুধুমাত্র গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করতে জানে, শুধুমাত্র বেকার যুবক যুবতীরা রাস্তায় নেমে সরকারি চাকরির দাবি করলে তাদের লাঠি পেটা করতে জানে। তারা স্বৈরাচারী এবং অত্যাচারী সরকার হিসেবে পরিচিত হয়েছে। এই কথাগুলো তারা বলে বেড়াচ্ছে। এখন এর মধ্যে আর একটা ঘোষণা নীতিশ কুমারের সরকার দিয়েছে। সেটা হলো নীতিশ কুমার বলে দিয়েছেন যে এডুকেশন ডিপার্টমেন্টে
কত শূন্য পদ আছে, কোথায় কোথায় শূন্য পদ আছে, শিক্ষকের অভাব কোন কোন স্কুলে আছে, সব তাড়াতাড়ি খুঁজে বের করো, তাড়াতাড়ি খুঁজে বের করো, একেবারে দেরি করা যাবে না। এখন এত গুরুত্বপূর্ণ সময় যে এখন এক মুহূর্ত দেরি করলে অনেক দেরি হয়ে যাবে। তার কারণে তিনি বলে দিয়েছেন খুব দ্রুত এগুলি আইডেন্টিফাই করো এবং কত শূন্য পদ রয়েছে সেটা বের করে তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশন জারি করো এবং ইলেকশনের আগেই এই পরীক্ষা টরীক্ষা সব কমপ্লিট করে ফেলতে হবে। রিক্রুটমেন্ট না হয় এর পরে হবে ইলেকশন, তা তো ললিপপ তো দিতে হবে, কিন্তু অন্ততপক্ষে পরীক্ষা টরীক্ষা সবই মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার আগেই শেষ করতে হবে। মানে বুঝতে পারছেন যে পরিস্থিতি কতটুকু টেনশনের হলে পরে, কতটুকু ভয়ঙ্কর হলে পরে, এবং ইন্ডিয়া জোট বিহারে কিভাবে এনডিএ কে টক্কর দিলে পরে এত পরিকল্পনা, ভোটার তালিকাকে নিজেদের মতন করে নেওয়ার পরিকল্পনা, বিরোধীরা যাতে ময়দানে নেমে লড়াই করতে না পারে তাদেরকে দমন পীড়ন করার পরিকল্পনা, নানান রকমের দুর্নীতির পরিকল্পনা, বিহারে এখন প্রায় নিয়মিতভাবে মার্ডার হচ্ছে, এই সমস্ত অনেক কিছুর পরেও বিহারে তারা নিশ্চিত হতে পারছে না যে তারা তাদের সরকার ধরে রাখতে পারবে কিনা। ফলে এখন এই যখন ইলেকশনের বেলা একদিকে তো এসআইআর যেটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই সময়টাকে নিয়ে প্রশ্ন তুলেছে, সর্বশেষ প্রশ্ন তো তুলেছেন চন্দ্রবাবু নাইডু, যেটা আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, যার ফলে তাদের রাতের ঘুম কেড়ে গেছে। তো এই এসআইআর এর সময়সীমা আপনারা বুঝতে পেরেছেন যে এই সময়কালটাতে তাদের করতে হয়েছে কেন, পরিস্থিতি একেবারে খারাপ বলে। এখন এই সমসমকাল যখন, তখন তাদেরকে খুঁজে বের করতে হচ্ছে কোন স্কুলে কতজন শিক্ষকের পদের শূন্যতা রয়েছে এবং সেইগুলোকে এখনই তাদের রিক্রুট করতে হবে, পূরণ করতে হবে। তার মানে বিহার তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার মতো পরিস্থিতি বিরাজ করছে বিহারে, এটা একেবারে পরিষ্কার। বিহারে কোনোভাবেই জেডিইউ বিজেপির সরকার নর্মাল ডেলিভারিতে আসার কোনো কথা নেই। নর্মাল ডেলিভারিতে সে তো আর একটা ব্যাপার, যেভাবে মহারাষ্ট্রে, যেভাবে হরিয়ানাতে হয়েছে, সেই রকম ভাবে যদি কিছু একটা হয়, অস্বাভাবিক কিছু একটা যদি বিহারে এবারে হয় তাহলে কথা আলাদা, কিন্তু নর্মাল ভাবে বিহারে সরকার টিকিয়ে রাখা ইম্পসিবল বলে মনে হচ্ছে, যার ফলে তাদের এখন অস্বাভাবিক আচার আচরণ করতে হচ্ছে এবং যত অস্বাভাবিক আচার আচরণ করছে তত বেশি করে জনগণ তাদের দিকে আঙুল তুলছে, তাদের বিভিন্ন কর্মকাণ্ড, চিন্তা চেতনা, মানসিকতা ইত্যাদি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে এবং তাদের জন্য পরিস্থিতি আরো বেশি করে কঠিন হয়ে যাচ্ছে। তাদের দুর্বলতাগুলো প্রকাশ্যে চলে আসছে। তারা যত বেশি রেগে মেগে অস্থির হচ্ছে তত বেশি মানুষ বুঝতে পারছে যে না, তাদের পরিস্থিতি ভালো না। পরিস্থিতি যদি ভালো হতো তাহলে তারা শান্তভাবে, সুস্থিরভাবে, ধীরে সুস্থে তারা ইলেকশনের জন্য প্রস্তুতি নিত। তারা ইলেকশনের জন্য তাদের সাংগঠনিক প্রস্তুতির পরিবর্তে তারা এখন এই সরকার মানুষকে ঘুষ দেওয়ার মতন, আপনার কখনো ভাতার পরিমাণ বাড়িয়ে দেয়া, কখনো আপনার ফ্রি বিদ্যুৎ দেওয়ার কথা, কখনো যে রিক্রুটমেন্টগুলি তারা বছরের পর বছর ধরে ঝুলিয়ে রেখেছে সেগুলো এখন ইলেকশনের মোমেন্টে এসে পূরণ করার কথা, এগুলি সব বলছে, করছে। তার মানে হলো যে এখন আর পরিস্থিতিটা তাদের অনুকূলে নাই। তার মানে নীতিশ কুমার প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং নরেন্দ্র মোদী বিহারটাকে তার হাতের থেকে বাইরে যেতে দেখছেন, সে কিছু করতে পারছেন না। নরেন্দ্র মোদীর সেই যে বিকাশ, বিকশিত ভারত, এই সমস্ত বড় বড় কথাগুলো আর কাজে আসছে না। নরেন্দ্র মোদীর চেহারা দেখে, রাষ্ট্রবাদী বিরাট ধার্মিক চেহারা, এগুলিও আর কোনো কাজে আসছে না, কোনো কিছুতেই কোনো কাজে আসছে না। নীতিশ কুমারের সুশাসন বাবুর চেহারাটাও আপনার মলিন হয়ে গেছে। ফলে এখন তাদেরকে ওই চটুল হিন্দি গানের মতনই বিভিন্ন এরকম চালাকি করে চটুল কোনো না কোনো বিষয় খুঁজে বের করতে হচ্ছে। শেষ পর্যন্ত কি এগুলো তাদেরকে রক্ষা করতে পারবে? ক্ষমতায় তাদের
যে মৌরসি পাট্টা তারা জমিয়ে বসেছেন দীর্ঘদিন ধরে, সেটাকে তারা টিকিয়ে রাখতে পারবেন? প্রশ্নের উত্তর থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তবে বিহারের এবারের নির্বাচন কিন্তু সারা দেশের মানুষের কাছে একটা মাইলস্টোন হিসেবে চিহ্নিত হবে। সারা দেশের মানুষের কাছে একটা শিক্ষণীয় নির্বাচন হবে বিহারের এবারের বিধানসভা নির্বাচন। কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।